আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কথা চ্যানেলের। 2 দিন ধরে একের পর এক জামাতের যে সমস্ত হেভিওয়েট প্রার্থী রয়েছে বিভিন্ন জায়গায়, যারা চরম দুর্দিনেও জামাতের হাল ধরতে পারে এবং প্রতিকূল পরিস্থিতিতেও বিজয় ছিনিয়ে আনতে পারেন, সেই সমস্ত প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যদিও জামাতের পক্ষ থেকে আজ আমি যখন এই ভিডিও করছি, শনিবার 3রা জানুয়ারি 2026 সাল, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের তিনি তার এক ফেসবুক পোস্টে লিখেছেন, প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে। এটি সাময়িক, যাচাই বাছাই শেষে অনেক সময় অনেক অসঙ্গতি থাকে, এটি রিভিউ করার সুযোগ আছে, অতএব বিভ্রান্ত না হবার তিনি আহ্বান জানিয়েছেন। তার পক্ষ থেকে তিনি কাজটি করেছেন, ঠিক আছে, কিন্তু এই হেভিওয়েট প্রার্থীদের বেছে বেছে কেন প্রার্থিতা বাতিল করা হচ্ছে, এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষণ, খুব গোপন সূত্রে পাওয়া কয়েকটি বিষয়ে আমাদের নজরে এসেছে এবং এই বিষয়টি আপনাদেরকে জানানো দরকার বলে মনে করি। ওই বিষয়টিতে যাওয়ার আগে আমরা আরেকটি গরম খবর, যেটি আপনারা ইতিমধ্যেই জেনেছেন, আমাদের বাংলাদেশের ক্রিকেটের কাটার মাস্টার মুস্তাফিজ দীর্ঘদিন ধরে আইপিএলে তিনি খেলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আজ আইপিএল তাকে ডেকে অপমান করে তা নিয়ে দিয়েছেন এবং তার সাথে চুক্তি বাতিল করেছে। জানা গেছে এটি ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশেই আইপিএল কর্তৃপক্ষ এই কাজটি করেছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষের মনে এই বিষয়টিতে আঘাত লেগেছে, তারা চরম ক্ষুব্ধ হয়ে উঠেছে এবং বাংলাদেশের মানুষ সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন যে কলকাতার যে সমস্ত টিভি চ্যানেলগুলো বাংলাদেশে পরিচালিত হয়, সম্প্রচার হয়, এইগুলো বাতিল করতে হবে, নিষিদ্ধ করতে হবে। ভারতীয় পণ্য বয়কটেরও ডাক দিয়েছেন কেউ কেউ এবং বিশেষ করে ক্রিকেট প্রেমীরা, বাংলাদেশের ক্রিকেট আমোদীরা, তারা ঘোষণা দিয়েছে যে আইপিএল তারা আর কোনোদিনও দেখবে না। এরই মধ্যে আমার দেশ পত্রিকা ঘোষণা দিয়েছেন তারা আইপিএল এর কোনো সংবাদ পরিবেশন করবে না। এরকম দেশপ্রেমিক সমস্ত মিডিয়াগুলো যদি এইভাবে যে তারা আইপিএল সম্প্রচার করবে না, বাংলাদেশ থেকে দেখাবে না, সরকার যদি বাংলাদেশের মানুষের এই আবেগের প্রতি সম্মান দেখিয়ে তারা যদি আইপিএল সম্প্রচার বাংলাদেশে বন্ধ করে, ভারতের সকল অপকর্ম এবং হঠকারী সিদ্ধান্তের মুখের উপরে এটি হবে বড় চপেটাঘাত। এবার চলুন আমরা ওই বিষয়টিতে ফিরে যাই, কোন অদৃশ্য কারণে জামাতের যে সমস্ত হেভিওয়েট প্রার্থী রয়েছে তাদের মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে। এ ব্যাপারে অনুসন্ধানে একটি বিষয় উঠে এসেছে, যারা নির্বাচন পরিচালনা করছে তাদের ভিতরে মূলত একটি ভয় প্রবেশ করেছে এবং এই ভয়ের জায়গা থেকেই, এই ভীতি থেকেই মূলত তারা জামাত ইসলামকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছে। কোনো মতো অবস্থায় চাচ্ছে না বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলাম অধিষ্ঠিত হোক। কি তাদের সেই ভয়? তাদের সেই ভয় হচ্ছে, যেহেতু আদর্শিক কারণে জামাত ইসলাম দুর্নীতির বিরুদ্ধে সবসময় জিরো টলারেন্স, এটি জামাতের আদর্শ, এবং জামাতের এই আদর্শের কারণে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাইকে যখন দেখেছে, সবাই যখন একই গোয়ালের গরু, ঠিক তখন তারা এবারের 2026 সালের নির্বাচনকে বাংলাদেশের একটি রাজনৈতিক প্যাটার্ন পরিবর্তনের মাধ্যম হিসেবে নিয়েছে। তাদের ভিতরে এই অবস্থা বিরাজ করছে এবং হারিয়ে দিয়েছে যে সবাইকে তো দেখেছি, দুর্নীতি যেহেতু কমে না, চাঁদাবাজি যেহেতু কমে না, এবার জামাত ইসলামকে দেখব। যেহেতু তারা সুযোগ থাকার পরেও বিগত সময়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেছে,
পার্লামেন্ট সদস্যের দায়িত্ব পালন করেছে, যেহেতু তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায় নাই, ওঠে নাই, এবং চাঁদাবাজির কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে, এদেরকে একটু দেখতে হবে। মানুষের চাওয়া পাওয়াটা যখন এইটা হয়েছে এবং এটি মাঠ জরিপে উঠে এসেছে, বাংলাদেশে যারা এস্টাবলিশমেন্ট আছে, যারা আমলা আছে, যারা নির্বাচন পরিচালনার সাথে নিয়োজিত, তারা প্রত্যেকেই এই বিষয়টি জেনে গেছে এবং এই রিপোর্ট তাদের হাতে পৌঁছে গেছে। সুতরাং তাদের কপালে একটা ভাঁজ পড়া কবি, কারণ যে পেট হারাম দিয়ে ভরে গেছে সেই পেট হালাল দিয়ে আর কখনোই ভরবে না। বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমলা, সরকারি কর্মকর্তা কর্মচারী, এমনকি ছোট ছোট সরকারি অফিসের পিয়ন পর্যন্ত যে সীমাহীন লুটপাট মাধ্যমে যে কাঁড়ি কাঁড়ি অর্থ কামাই করেছে, তারা তাদের দৈনন্দিন জীবন নির্বাহের ক্ষেত্রে ব্যয়ের লাগাম একেবারে ছেড়ে দিয়েছে। সুতরাং হঠাৎ করে যদি কেউ তাদের আয়ের লাগাম টেনে ধরে, তাহলে তারা তো তাদের ব্যয়ের লাগাম টেনে ধরতে পারবে না। ব্যয় তো তাদের ওই গতিতেই ছুটতে থাকবে, যেহেতু তারা অভ্যস্ত হয়ে গেছে। এই ভয় তাদের ভিতরে প্রচন্ড আকারে প্রবেশ করেছে যে তাহলে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, তাহলে তারা দুর্নীতি করতে পারবে না, ঘুষ খেতে পারবে না, লুটপাট করতে পারবে না, অবৈধ ইনকাম করতে পারবে না, অবৈধভাবে সম্পদ অর্জন করতে পারবে না। এই ভয় তাদেরকে ভিতর থেকে কুরে কুরে খাচ্ছে। কারণ সরকারি কর্মকর্তা কর্মচারী, আমলা, পিয়ন, গোটা জাতি যেন একটা আপাদ মস্তক দুর্নীতিতে ভরে গেছে। ব্যতিক্রম যে দুই একজন নাই এমনটি নয়, সবাই আবার অন্যভাবে নিবেন না। যারা অবশ্যই সৎ মানুষ কিছু আছে, কিন্তু সেই সংখ্যাটা অত্যন্ত নগণ্য, হাতে গোনা। এছাড়া অধিকাংশই থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, র্যাব থেকে শুরু করে, সচিব, উপসচিব, পিয়ন, অফিসার, যেখানে যাই বলেন না কেন, যারা আছে এই ধরনের সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে, প্রত্যেকেই প্রচন্ড রকমের একটা ভিতরে আছে যে তাদের ইনকাম কমে যাবে। এই ভয় থেকে মূলত তারা জামাত ইসলামকে যে কোনো ভাবে ঠেকানোর জন্য উঠে পড়ে লেগেছে। তারা এটি বুঝতে পেরেছে যে তাদের এই ইনকাম ধরে রাখতে হলে কাদেরকে তাদের দরকার, কারা রাষ্ট্র ক্ষমতায় আসলে তাদের এই ইনকামের উপরে কোনো রকম প্রভাব পড়বে না, তাদের পকেটের উপরে কোনো রকম প্রভাব পড়বে না। এটি তারা বিচার বিশ্লেষণ করে ফেলেছে। যার কারণে জামাতের কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়, হেভিওয়েট প্রার্থীর, তখন সরকারি কর্মকর্তা কর্মচারীরাও হাতে তালি দেয়। শুনেছেন কখনো এটা? কিন্তু বাংলাদেশে তাই হচ্ছে। এই হাতে তালি দেওয়া কিন্তু মামুলি কোনো ব্যাপার নয়। এই হাতে তালি দেওয়া তাদের ভবিষ্যৎ ইনকামের উপরে জড়িত। সেইখান থেকেই, সেই আনন্দ থেকেই হাততালিটা বেরিয়ে এসেছে। 2024 সালে অল্প কয়েকদিন আগে, 5-6 দিন আগে, আমাদের কিছু কিছু বন্ধু বান্ধব যারা নির্বাচন কাজে নিয়োজিত ছিলেন, রিটার্নিং কর্মকর্তা হয়েছিলেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা হয়েছিলেন, তারা ফোন করে জানালেন যে ভাই, জানি না, কিছু না, হঠাৎ করে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে বিরাট অ্যামাউন্ট চলে এসেছে, এই করব সেই করব। এরকম সীমাহীন দুর্নীতির সুযোগ শেখ হাসিনা করে দিয়েছিল। এখন যারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন, তাদের ভিতরেও তো এই আশাটা আছে, তাদেরকে এইভাবে দেবে, উপঢৌকন দেবে, যে উপঢৌকনের মাধ্যমে আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে, সামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে, আমরা সাধারণ থেকে হয়ে যাব এলিট, আর এলিট যখনই হয়ে যাব তখনই তো আমরা বাংলাদেশের মাথা হয়ে যাব। এমতো অবস্থায় জামাত অবলম্বন করবে এবং যারা তাদের ভবিষ্যৎ ভয়ের কারণে জামাতকে দূরে ঠেলে রাখতে চাইছে, তাদেরকে কিভাবে মোকাবেলা করবে